খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে আমরা একটি গভীর এবং আশ্বাসদায়ক বিষয় নিয়ে আলোচনা করব। আজকের প্রচারের টাইটেল, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। আজকের প্রচারের টাইটেল, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। আমাদের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা আমরা বুঝতে পারি না। দুঃখ, কষ্ট, ব্যর্থতা, অসুস্থতা। তখন প্রশ্ন আসে, ঈশ্বর কেন এটা হতে দিলেন? আজ আমরা বাইবেলের আলোকে বুঝব ঈশ্বরের পরিকল্পনা সবসময় মঙ্গলজনক, যদিও আমরা তার সাথে সাথে বুঝতে পারি না। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে রোমীয় 8 অধ্যায় 28 পদ। আর আমরা জানি যে যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য সব বিষয় একসঙ্গে মঙ্গলজনক হয়। এই পদ শেখায় সব কিছুই মঙ্গলজনক হয়, কিন্তু কার জন্য? যারা ঈশ্বরকে ভালোবাসে। ঈশ্বর সব পরিস্থিতিতে ভালো ও খারাপ ব্যবহার করেন আমাদের জীবনে একটি ভালো উদ্দেশ্য পূরণ করার জন্য। উদাহরণ, যোসেফের জীবন। আমরা দেখি শাস্ত্র থেকে বাক্য, আদি পুস্তক 50 অধ্যায় 20 পদ। যোসেফের জীবন একটি বড় উদাহরণ। তার ভাইরা তাকে বিক্রি করেছিল, সে দাস হয়ে গেল, মিথ্যা অভিযোগে জেলে গেল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সে মিশরের প্রধান শাসক হলো, অনেক মানুষের জীবন রক্ষা করল। যোসেফ বলেছিল, তোমরা আমার বিরুদ্ধে মন্দ চিন্তা করেছিলে, কিন্তু ঈশ্বর তা মঙ্গলের জন্য ব্যবহার করেছেন। আমরা এ থেকে শিক্ষা পাই, মানুষের খারাপ কাজও ঈশ্বর ভালো কাজে ব্যবহার করতে পারেন। দেরি হতে পারে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ব্যর্থ হয় না। ইয়োবের পরীক্ষা। আরেকটি উদাহরণ আমরা দেখি, ইয়োবের পরীক্ষা। ইয়োবের উদাহরণ আমরা দেখলে পাই, ইয়োব একজন ধার্মিক মানুষ ছিল, কিন্তু সে ভয়ানক কষ্টের মধ্য দিয়ে গেল। তার সম্পদ হারালো, সন্তান হারালো, অসুস্থ হয়ে গেল, কিন্তু সে ঈশ্বরকে দোষ দেয়নি। আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, ইয়োব 1 অধ্যায় 21 পদ। প্রভু দিয়েছেন, প্রভু নিয়ে গেছেন, প্রভুর নাম ধন্য হোক। আমরা এখানে শিক্ষা পাই, কষ্টের মাঝেও ঈশ্বর কাজ করছেন। শেষ পর্যন্ত ঈশ্বর ইয়োবকে দ্বিগুণ আশীর্বাদ করেন। বাস্তব জীবনে আমরা প্রয়োগ করলে দেখি আমাদের জীবনে কিভাবে এই সত্য প্রযোজ্য। 1. যখন ব্যর্থতা আসে, ঈশ্বর হয়তো নতুন দরজা খুলছেন। 2. যখন কষ্ট আসে, ঈশ্বর আমাদের চরিত্র গড়ছেন। 3.
যখন অপেক্ষা করতে হয়, ঈশ্বর আমাদের ধৈর্য শেখাচ্ছেন। শাস্ত্র থেকে আমরা বাক্য দেখি, জেরেমীয় 29 অধ্যায় 11 পদ। আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা মঙ্গলজনক। আমরা এই বাক্য থেকে শিক্ষা পাই, ঈশ্বর কখনো আমাদের ক্ষতি করার পরিকল্পনা করেন না। বিশ্বাস ও ধৈর্যের গুরুত্ব। আমরা সব সময় ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি না, কিন্তু আমরা তাকে বিশ্বাস করতে পারি। হিতোপদেশ। আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদ। তোমার সমস্ত হৃদয় দিয়ে প্রভুর উপর নির্ভর করো। এখানে মূল বার্তা, বোঝানো গেলেও বিশ্বাস রাখো, ঈশ্বর পথ দেখাবেন। আমরা এখন উপসংহার ও আহ্বান যদি দেখি, আজ আমরা শিখলাম এই আলোচনার মধ্যে ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ করেন। তিনি কখনো ভুল করেন না। সব কিছুই শেষ পর্যন্ত মঙ্গলের জন্য কাজ করেন। তাই আজ আমরা সিদ্ধান্ত নেব, আমরা পরিস্থিতি নয়, ঈশ্বরকে বিশ্বাস করব। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় ঈশ্বর। হালেলুয়া। আসুন আমরা একসাথে প্রভুর সাথে সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। আজকের বিষয় অনুযায়ী, হে পবিত্র মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার অশেষ প্রেম ও পরিকল্পনার জন্য। প্রভু, আমরা অনেক সময় বুঝতে পারি না কেন আমাদের জীবনে এত কষ্ট আসে, কিন্তু আজ আমরা বিশ্বাস করতে পারি বা বিশ্বাস করতে শিখছি, তুমি যা করো তা আমাদের মঙ্গলের জন্যই করো। আমাদের হৃদয়ে বিশ্বাস দাও, ধৈর্য দাও এবং তোমার উপর সম্পূর্ণ নির্ভর করতে শেখাও। যে কেউ আজ কষ্টের মধ্যে আছে, তাদের তুমি শান্তি দাও, আশা দাও এবং শক্তি দাও। আমরা যেন সব সময় তোমার উপর ভরসা করি। যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আজকের আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো বা আপনাদের হৃদয় কতটা প্রভু আজকের বাক্যের মাধ্যমে স্পর্শ করেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে ভুলবেন না। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় যিশু।